আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি বাই নিতু চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আমার ছেলের পছন্দের মাছটা রান্না করব। আমার ছেলে মাগুর মাছ খুবই পছন্দ করে, তবে মাগুর মাছের যে উপরের চামড়াটা কালো চামড়া সেটাও খায় না, যার কারণে চামড়াটা ছিলে ফেলা হয়েছে। তো এই পর্যায়ে আমি এই যে কড়াইতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই মাছটা আমি ভেজে নেব। মাছের আমার এক পাশ ভাজা হয়েছে, অপর পাশ উল্টে দিচ্ছি। মাছটা আমি অন্য পাত্রে উঠিয়ে রাখবো। চুলায় আমি আর একটা পাতিল বসিয়েছি। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা, সেই তেলটা আমি অ্যাড করেছি। আরও আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করলাম। এ পর্যায়ে আমি এই যে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার রং চলে এসেছে। এ পর্যায়ে আমি আদা বাটা আর জিরা বাটা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া আর দেব ধনিয়া গুঁড়া। মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মশলাটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়েছে। ওপর থেকে তেল ভেসে এসেছে। এখন আমি মাছটাকে ভুনা করার জন্য আরও অল্প করে পানি দিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট আমি ঝোলটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে আরও 5 মিনিট রেখে দেব বা রান্না করে নেব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।